হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। এই ভিডিওতে গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টে আসা ম্যাথগুলি নিয়ে আলোচনা করা হবে। এই ম্যাথগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথম অঙ্কটা কি ছিল, এ ফাদার ক্যান ডু জব অ্যাজ ফাস্ট অ্যাজ টু সন্স ওয়ার্কিং টুগেদার ইফ ওয়ান সন does the job in 3 hours and the other in 6 hours. The number of hours taken by the father to do the job alone is. তাই কি বলতে চেয়েছে অঙ্কটাই, বলছে যে বাবা দুটো ছেলের সমান কাজ করে। যদি ছেলেটা একটা ছেলে যদি 3 ঘন্টায় কাজটি করতে পারে এবং অন্য ছেলেটা যদি 6 ঘন্টায় কাজ করতে পারে, তাহলে বাবা একা কত ঘন্টায় কাজটা করবে। দেখো তাহলে আমি প্রথমে লিখছি যে প্রথম সন, ঠিক আছে। তাহলে প্রথম পুত্রটা 3 ঘন্টায় পুরো কাজটা করে দেয়, ঠিক আছে। আর দ্বিতীয় সনটা মানে দ্বিতীয় ছেলেটা 6 ঘন্টায় পুরো কাজটা করে দেয়। তো দেখো এখান থেকে আমি টোটাল কাজটা ধরছি 3 আর 6 এর লসাগু। 3 আর 6 এর লসাগু হচ্ছে 6, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 6 ইউনিট। এই 6 ইউনিট কাজটা প্রথম ছেলেটা করছে 3 ঘন্টায়। তাহলে প্রথম ছেলের এফিসিয়েন্সি কত, কার্যক্ষমতা, 6কে 3 দিয়ে ভাগ করব, তাহলে 2 ইউনিট 1 ঘন্টায় করবে, 2 ইউনিট পার আওয়ার। আর দ্বিতীয় ছেলেটা 6কে 6 দিয়ে ভাগ করব, তার মানে 1 ইউনিট পার আওয়ার। তাহলে এই দুটো ছেলে, ঠিক আছে, এই দুটো ছেলে 1 ঘন্টায় কত ইউনিট কাজ করবে? 1 ঘন্টায় কাজ করবে 2 আর 3 এর যোগ, তাহলে 2 আর 3 এর যোগ হচ্ছে 3 ইউনিট। টোটাল কাজ কত? 6 ইউনিট। তাহলে 6 ইউনিট কাজ দুটো ছেলে একত্রে কতক্ষণে করবে? তাহলে 6কে 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 দুগুণে 6, মানে 2 আওয়ার, 2 ঘন্টায়। তাহলে 2 ঘন্টায় দুটো ছেলে একত্রে কাজ করলে 2 ঘন্টায় পুরো কাজটা করে দেবে, ঠিক আছে। আবার প্রশ্নে বলেছে যে দুটো ছেলে একত্রে যতক্ষণে কাজটা করতে পারবে বাবা একাই সেই কাজটা করতে পারবে। তাহলে প্রশ্নে চেয়েছে যে নাম্বার অফ আওয়ার্স টেকেন বাই দ্য ফাদার, তাহলে বাবার সম্পূর্ণ কাজটা করতে কতক্ষণ সময় লাগবে? 2 ঘন্টা। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বাই হাউ মাচ ডাজ √27 প্লাস √18 এক্সিড √3 প্লাস √2? কি বলেছে যে √27 প্লাস √18 √3 প্লাস √2 এর থেকে কত বড়? দেখো তাহলে কেমন ভাবে করবো, √27 প্লাস √18 এটা √3 প্লাস √2 এর থেকে কত বড়? তাহলে বিয়োগ করে দিতে হবে √3 প্লাস √2, ঠিক আছে। দেখো এই √27টাকে আমি লিখতে পারি 9 গুণিত 3, ঠিক আছে। আর √18টাকে আমি লিখতে পারি 9 গুণিত 2, ঠিক আছে। তাহলে দেখো 9টা যদি রুটের বাইরে বের হয়, ঠিক আছে, যদি বের হয় তাহলে লিখতে পারি 3√3 প্লাস 3√2, ঠিক আছে, বিয়োগ √3 প্লাস √2, ঠিক আছে। তাহলে এখান থেকে 3 কমন নিচ্ছি, তাহলে 3 কমন নিলে √3 প্লাস √2 বিয়োগ √3 প্লাস √2। তাহলে দেখো 3 থেকে 1 বিয়োগ করলে থাকবে 2, ঠিক আছে। তাহলে 2√3 প্লাস √2, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো,
ওয়ান মর্নিং, এটা একটা রিজনিং, ওয়ান মর্নিং আফটার সানরাইজ বিক্রম অ্যান্ড শৈলেশ ওয়ার স্ট্যান্ডিং ইন এ লন with their back towards each other. Bikram's shadow fell exactly towards left hand side. Which direction Shailesh was facing? ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে যে একটা সকালবেলায় বিক্রম এবং শৈলেশ একে অপরের দিকে পিট করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, বিক্রমের ছায়া পড়ছে তার বাঁ দিকে, তাহলে শৈলেশ কোন দিকে তাকিয়েছিল, মানে কোন দিকে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে দেখো সকালবেলায় সূর্য তো পূর্ব দিকে থাকে, ঠিক আছে, এখানে বলেছে যে বিক্রম শ্যাডো ফেল এক্স্যাক্টলি টুয়ার্ডস লেফট হ্যান্ড, তাহলে বিক্রমকে নিশ্চয়ই নর্থের দিকে তাকিয়ে থাকতে হবে। সূর্য তো ইস্টে আছে, ঠিক আছে, এটা সূর্য, কারণ এটা হয় নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট, তাহলে এটা বিক্রম, তবেই বিক্রমের ছায়া তার বাম দিকে পড়বে। ঠিক আছে, তাহলে বিক্রম নর্থের দিকে তাকিয়ে আছে, তাহলে বিক্রম যদি নর্থের দিকে তাকিয়ে থাকে তাহলে শৈলেশ নিশ্চয়ই দক্ষিণ দিকে তাকিয়ে থাকবে, সাউথে, তবেই তো একে অপরে পিঠ করে দাঁড়িয়ে আছে। আর এখানে বলেছে বিক্রমের শ্যাডোটা তার, বিক্রমের ছায়াটা তার বাঁ দিকে পড়ে, তাহলে বিক্রমের ছায়াটা এদিকে পড়বে। ঠিক আছে, তাহলে বিক্রম উত্তর দিকে তাকিয়ে আছে, তাহলে শৈলেশ দক্ষিণ দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শৈলেশ। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, এভরি অ্যাঙ্গেল অফ এ রেগুলার হেক্সাগন ইজ। দেখো বলছে যে ষড়ভুজের প্রত্যেকটা কোণের মান কত। দেখো যে কোনো বহুভুজের প্রত্যেকটা কোণের মান হয়, সুষম বহুভুজ হতে হবে অবশ্যই, যে কোনো সুষম বহুভুজের প্রত্যেকটা কোণের মান হয় n/2 ইন্টু 180 ডিগ্রি বাই n। n হচ্ছে এখানে কি তোমার সাইডের সংখ্যা, মানে বাহু সংখ্যা, কতগুলো সাইড আছে, ঠিক আছে, ওই বহুভুজের কতগুলো সাইড আছে। তাহলে এখানে দেখো এখানে কি বলেছে যে হেক্সাগন বলেছে, তাই না, তাহলে হেক্সাগনের সাইড কতগুলো, ষড়ভুজ, n এর মান এখানে 6 বসাবো, তাহলে n এর মান 6 বসাও, 6 বিয়োগ 2 গণিত 180 বাই 6। ঠিক আছে, 6 থেকে 2 বিয়োগ করলে 4, আর 3, 6 18 30, তাহলে এটা কত হলো 30 ডিগ্রি, তাহলে 4 গণিত 30 মানে 120 ডিগ্রি। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, ইফ এ সাম অফ এ মানি ডাবল ইটসেলফ ইন 8 ইয়ার্স দেন দ্য ইন্টারেস্ট রেট ইন পার্সেন্টেজ ইজ। বলছে কোনো আসল যদি 8 বছরে ডবল হয়ে যায়, ঠিক আছে, তাহলে সুদের হার কত। ঠিক আছে, শতকরা সুদের হার কত। দেখো আমি ধরে নিচ্ছি যে আসল ছিল 1 টাকা, 8 বছরে ডবল হয়ে গেছে, মানে 2 টাকা হয়ে গেছে, তাহলে এখান থেকে তোমার সিম্পল ইন্টারেস্ট সুদটা কত হচ্ছে, 2 থেকে 1 বিয়োগ 1, ঠিক আছে, মানে 1 টাকা বা 1 ইউনিট, যা বলতে পারো যে 1 টাকা ছিল, 8 বছরে 2 টাকা হয়ে গেছে, তাহলে এখানে সুদটা কত পেয়েছে, 1 টাকা। 1 টাকা সুদ পেয়েছে কার মধ্যে, 1 টাকার মধ্যে, কত বছরে, 8 বছরে, গণিত 100, তাহলে এটা এত পার্সেন্টেজ হবে। অ্যাকচুয়ালি তোমার সুদের হারের সূত্র কি, ঠিক আছে, সুদের হার সমান কি হয়, 100 ইন্টু মোট সুদ, 100 ইন্টু মোট সুদ, মোট সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে, মানে সিম্পল ইন্টারেস্ট, বাই সময়, টাইম, ইন্টু আসল মানে হচ্ছে প্রিন্সিপাল। তাহলে 100, এখানে মোট সুদটা কত, 1 টাকা থেকে 2 টাকা হয়েছে, তার মানে 1 টাকা সুদ পেয়েছে, আর টাইমটা কত, 8, ঠিক
ঠিক আছে, আর আসল কত 1 টাকা, তাহলে 100/8%, 100/8%, এটা কাটাকুটি করো, 4 দুগুণে 8, 4 25 100, মানে 25/2%, 25/2% মানে কত 12 পূর্ণ 1/2%, ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ফাইন্ড in a school there are 1000 students, 40% of them are girls, monthly fee of each boy is 400 and fee of each girl is 25% less than that of a boy, the sum of fees of boys and girls is। দেখো অঙ্কটা কি বলেছে যে 1000 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে, 1000 জন স্টুডেন্টের মধ্যে কিছু জন ছেলে আছে আর কিছু জন মেয়ে আছে। প্রশ্নে বলেছে যে 40% হচ্ছে মেয়ে, 40% হচ্ছে মেয়ে, তাহলে 60% হচ্ছে ছেলে, ঠিক আছে। এবার দেখো 1000-এর 40% মানে হচ্ছে 400 জন, ঠিক আছে, আর 1000-এর 60% মানে হচ্ছে 600 জন, তাহলে 400 জন মেয়ে আর 600 জন ছেলে। প্রশ্নে কি বলেছে যে যে এক মাসের ফি বালকদের হচ্ছে 400 টাকা মান্থলি ফিস, ঠিক আছে, আর মেয়েদের হচ্ছে 25% কম, তাহলে 400-র 25% কম মানে 75% ফি, তাহলে 75% মানে 75/100, 0 কেটে দাও, 75কে 4 দিয়ে গুণ করলে তোমার হবে 300, ঠিক আছে। তাহলে দেখো টোটাল ছেলে কত 600 জন, প্রত্যেকটা ছেলের ফিস কত মান্থলি 400, তাহলে টোটাল ফিস 4 6 24, 1 2 3 4, 4টে 0, ঠিক আছে, 2,40,000। আর মেয়েদের 400টা মেয়ে 300 টাকা করে মান্থলি ফিস, তাহলে টোটাল এক মাসে ফি হবে 3 4 12, 1,20,000, ঠিক আছে। তাহলে ছেলে আর মেয়েদের মিলিয়ে এক মাসে মোট ফি কত হচ্ছে, দুটোকে যোগ করে দাও, তাহলে দুটোকে যোগ করলে কত হবে 3,60,000, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2,40,000 আর 1,20,000কে যোগ করলে 3,60,000 হবে। পরের প্রশ্ন দেখো, দ্য টাইম অফ ফর এ ট্রেন অফ লেন্থ 110 meters running at the speed of 72 km/h to cross a bridge of length 130 meters is। প্রশ্নে বলেছে যে একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 110 মিটার, ঠিক আছে, স্পিড হচ্ছে 72 কিলোমিটার/ঘন্টা, একটা ব্রিজকে 130 মিটার একটা ব্রিজকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে। দেখো আমরা জানি কোনো ব্রিজকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে এক্ষেত্রে টোটাল ডিস্টেন্স হচ্ছে মানে মোট দূরত্ব হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য 110, ঠিক আছে, ট্রেনের লেন্থ আর ব্রিজের লেন্থ, ট্রেনের দৈর্ঘ্য 110 আর ব্রিজের হচ্ছে 130, তাহলে টোটাল ডিস্টেন্স কভার করতে হবে 110 প্লাস 130 মানে হচ্ছে 240 মিটার। আর এখানে টাইমটা কত বের করতে বলেছে, আর স্পিড দিয়ে দিয়েছে ট্রেনের 72 কিলোমিটার/ঘন্টা। তো 72 কিলোমিটার/ঘন্টাকে যদি আমি মিটার/ঘন্টা করতে যাই, মিটার/সেকেন্ডে করতে যাই, তাহলে 72কে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হবে মিটার/সেকেন্ড, মিটার/সেকেন্ডে আসবে, তাহলে 4 18 72, তাহলে ট্রেনের গতি হচ্ছে তোমার 20 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমাকে টাইম বের করতে বলেছে, তাহলে টাইম সমান অতিক্রান্ত দূরত্ব মানে ডিস্টেন্স বাই স্পিড, টাইম পেয়ে যাবে, সেকেন্ডে বেরোবে টাইমটা। তো এখানে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 240 আর স্পিড মানে গতিবেগটা হচ্ছে 20 সেকেন্ড, তাহলে 2 12 দুগুণে 24, 12 সেকেন্ড, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো,
0.73 তার কিউব প্লাস 0.27 তার কিউব বাই 0.73 স্কোয়ার প্লাস 0.27 তার স্কোয়ার মাইনাস 0.73 গণিত 0.27। মনে মনে এটাকে এ ধরো, 0.73টাকে আর এটাকে বি ধরো। তাহলে দেখো তুমি কি পাচ্ছ, ওপরে কি লেখা আছে এ কিউব প্লাস বি কিউব বাই এ কিউব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। দেখো এ কিউব প্লাস বি কিউবের এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচে কি আছে, নিচে দেখো আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ ইন্টু বি। তাহলে এই দুটোকে কেটে দাও, ঠিক আছে। তাহলে শুধু পড়ে থাকছে এ প্লাস বি। এটা তুমি কত ধরেছিলে, এটা ধরেছিলে 0.73 আর বিটা ধরেছিলে 0.27। তাহলে এই দুটোকে যোগ করে দাও। এই দুটোকে যোগ করলে কত হচ্ছে দেখো, 7 আর 3 10 শূন্য, হাত থাকলো 1, 7 আর 2 9 10 শূন্য, হাত থাকলো 1 1। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ইফ এ অনুপাত বি সমান 2:3 and B:C equals to 6:7, that what is A:C? বলেছে এ আর বি এর অনুপাত, এ আর বি এর অনুপাত হচ্ছে 2:3, ঠিক আছে। তারপরে বি আর সি এর অনুপাত, বি আর সি এর অনুপাত বলেছে 6:7। তাহলে দেখো এখানে বি এর মান হচ্ছে 3 আর এখানে বি এর মান হচ্ছে 6। তাহলে বি এর মানটাকে সেম করব। তাহলে বি এর মানটাকে সেম করতে গেলে 3 আর 6 এর লসও করতে হবে। 3 আর 6 এর লসও হচ্ছে 6, ঠিক আছে। তাহলে আমি যদি 3কে 6 করতে যাই, 3কে 6 করতে গেলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এ কেও 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা আসছে তোমার 4:6। এরপরে দেখো এ অনুপাত বি হচ্ছে 4:6 আর বি অনুপাত সি হচ্ছে তোমার 6:7। তাহলে এখান থেকে তোমার এ অনুপাত বি অনুপাত সি এর অনুপাত চলে আসবে 4, বি এর মান হচ্ছে 6 আর সি এর মান হচ্ছে 7। আমাকে প্রশ্নে চেয়েছে এ অনুপাত সি, এর সঙ্গে সি, তাহলে এ অনুপাত সি হচ্ছে তোমার 4:7, ঠিক আছে। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ইফ ডিভাইডেড স্ট্যান্ড ফর মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন ফর এডিশন, প্লাস ফর সাবস্ট্রাকশন অ্যান্ড মাইনাস ফর ডিভিশন, দেন দ্য ভ্যালু অফ, এটার মান নির্ণয় করতে বলেছে, কত হবে। দেখো কি বলেছে, ভাগটাকে গুণ আকারে লিখতে হবে, গুণটাকে যোগ আকারে লিখতে হবে, আর যোগটাকে বিয়োগ, বিয়োগটাকে ভাগ, ঠিক আছে। তাহলে এর ভ্যালু কত হবে দেখো, তাহলে 16 গুণ চিহ্ন আছে, গুণটাকে কি লিখবো যোগ, 16 যোগ 3। তারপরে দেখো যোগ, যোগটাকে বিয়োগ লিখবো 4, আচ্ছা বিয়োগ, বিয়োগটাকে ভাগ লিখবো, ভাগ, ভাগটাকে গুণ। তাহলে দেখো 16 আর 3 কত 19, বিয়োগ 4কে 2 দিয়ে ভাগ করলে 2 গণিত 4, ঠিক আছে। তাহলে 19 বিয়োগ 8 11। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এ ক্লোথস মার্চেন্ট হ্যাজ অ্যানাউন্সড 25% রিবেট ইন প্রাইসেস। If one needs to have a rebate of 40, then how many meters of clothes costing 32 per meter he should purchase? কি বলেছে যে একটা তোমার কাপড় ব্যবসায়ী ঘোষণা করেছে যে দামের মধ্যে তোমার 25% রিবেট দেবে, ঠিক আছে। একটা মানুষের 40 টাকা রিবেটের দরকার, ঠিক আছে। তাহলে তাকে কত মিটার কাপড় কিনতে হবে যদি 1 মিটারের দাম 32 টাকা হয়, ঠিক আছে, এটাই প্রশ্ন। তাহলে দেখো 40 টাকা তাকে রিবেট পেতে হবে, তাহলে 25% তার দামে ছাড়, 25% মানে 1/4, মানে 4 টাকার জিনিস কিনলে 1 টাকা রিবেট পাবে,
ঠিক আছে, কিন্তু প্রশ্নে বলেছে আমাকে 40 টাকা রিবেট পেতে হবে। তাহলে 40 টাকা যদি আমাকে রিবেট পেতে হয়, 1 কে 40 করতে গেলে 40 দিয়ে গুণ করতে হবে 40, তাহলে 4কেও 40 দিয়ে গুণ করবো, তাহলে 4কে 40 দিয়ে গুণ করতে গেলে করলাম, তাহলে 40/4 = 16, 160। তার মানে 160 টাকার আমি যদি কাপড় কিনি তাহলে আমি 40 টাকা রিবেট পাবো। ঠিক আছে, তাহলে 160 টাকায় আমি কত মিটার কাপড় পাবো? 1 মিটারের দাম তো 32 টাকা, তাহলে 160 টাকায় আমি কত মিটার কাপড় পাবো? 160কে 32 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত মিটার? 5 মিটার। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এ প্রফিট অফ 960 is divided between A and B in the ratio 1:2. The difference of their প্রফিট বলছে 960 টাকা লাভ হয়েছে, 960 টাকা এ আর বি এর মধ্যে 1:2 ভাগ যদি করা হয় তাহলে তাদের লাভের পার্থক্যটা কত হবে? দেখো, এ আর বি, এর লাভ হচ্ছে 1 ইউনিট আর বি এর লাভ হচ্ছে 2 ইউনিট, তাহলে এদের লাভের পার্থক্য কত? লাভের পার্থক্য হচ্ছে 1 ইউনিট। টোটাল লাভ কত? টোটাল লাভ 2 আর 1 3, তাহলে 3 ইউনিট মানেই তো 960 টাকা। প্রশ্নে বলে দিয়েছে যে 960 টাকা লাভ হয়েছে, তাহলে এখান থেকে 1 ইউনিট মানে কত? 960কে 3 দিয়ে ভাগ করব, তাহলে 960কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3 2 6, 320 টাকা। ঠিক আছে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য এভারেজ মান্থলি স্যালারি অফ 19 members of a group is 16,000 if one more member whose monthly salary is 20,000 has joined the group, then the average salary of the group is। প্রশ্নে কি বলেছে যে একটা দলে 19 জনের গড় বেতন হচ্ছে, 19 জন ব্যক্তির গড় বেতন হচ্ছে 16,000 টাকা। যদি এমন এক ব্যক্তি যার মাসিক বেতন হচ্ছে 20,000 টাকা সে যোগ দেয়, তাহলে সেই দলে গড় বেতন কত হবে? এখন সেই দলের গড় বেতন কত হবে? দেখো, প্রথমে 19 জন ব্যক্তির গড় বেতন ছিল কত? গড় মাসিক বেতন ছিল 16,000 টাকা। ঠিক আছে, তারপরে একজন অ্যাড হয়েছে, একজন অ্যাড যার মাইনে হচ্ছে 20,000 টাকা, সে যোগ দিল। ঠিক আছে, তাহলে 20 জনের গড় বেতন কত হবে? গড় মাসিক বেতন কত হবে? দেখো, 19 জনের তো 16,000 ছিল, ঠিক আছে, 16,000 টাকা ছিল। যে একজন আসছে তার মাইনে হচ্ছে 20,000 টাকা, তাহলে কত টাকা বেশি? 16,000 থেকে 20,000 মানে 4,000 টাকা বেশি। এই 4,000 টাকা বেশি কতজনের মধ্যে ভাগ হবে? 20 জনের মধ্যে ভাগ হবে। 19 আর একজন ঢুকছে, 20 জন বাই 20। ঠিক আছে, তাহলে কত টাকা হচ্ছে? 200। তাহলে 16,000 তো ছিলই, প্রত্যেক জনের 200 টাকা করে অ্যাড হবে, তাহলে এখন কত হবে? 16,200। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? দেখো, 16,000 তো ছিল, প্রত্যেকের মাইনে 16,000 ছিল, তো যে 19 জন ব্যক্তি, যে একজন আসছে যার 20,000 টাকা মাইনে, ঠিক আছে, সেই 20,000 টাকা যে এক্সট্রা 4,000 সেটা 20 জনের মধ্যেই ভাগ হয়ে যাবে সমানভাবে। ঠিক আছে, তাহলে 20 জনের মধ্যে যদি সমানভাবে ভাগ হয় তাহলে এক একজনের 200 টাকা করে পড়বে আবার, তাহলে 16,000 টাকা ছিল, আবার 200 যোগ হচ্ছে মানে 16,200। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ইফ 73429,186 denotes purchase PURCHASE and 54064 denotes order, then what will 7452688 denote? দেখো, এখানে একটু লক্ষ্য করো, নাম্বার যেটা নাম্বার আছে সেটাই হচ্ছে তার কোড, যেমন 7, ঠিক আছে, 7 এর কোড হচ্ছে পি, 3 এর কোড হচ্ছে ইউ। ঠিক আছে, যেমন এখানে তুমি কি করে বুঝবে? দেখো, 4 এর কোড তো আর, এখান থেকে 4 এর কোড দেখো আর, আবার 4 এর কোড দেখো আর, তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যেটা নাম্বার এবং যেটা লেটার সেটাই হচ্ছে তার কোড, পরপর ভাবে দেওয়া আছে। তাহলে দেখো, এখানে 7 মানে পি, ঠিক আছে, পি দিয়ে তো সব আছে, তাহলে আমি শেষের দুটো চেক করব, কারণ শেষের দুটো সবার আলাদা আলাদা, এর ইএস আছে, এর ইডি আছে, এর এম আছে, এর এসএস আছে। দেখো আর, ঠিক আছে, 8টা কার কোড? 8 হচ্ছে এস এর,
8 এসের কোড, ঠিক আছে, তাহলে এস লিখলাম, তাহলে শেষেরটা এস, দুটো, এই দুটো তো নয়, দুটো পেলাম, এবারে ই আছে আর এস আছে, ঠিক আছে, এই 8, তাহলে 8 তো এসের কোড, এসের, ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 5 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট ইজ 1 কিলোমিটার পার আওয়ার, হোয়াট টাইম ইট উইল টেক টু কভার 18 কিলোমিটার ইফ দ্য বোট মুভস ইন দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট। বলছে যে স্থির জলে নৌকার বেগ হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে, স্থির জলে, স্থির জলে নৌকার বেগ হচ্ছে তোমার 5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আর স্রোতের বেগ বলেছে, স্রোতের বেগ 1 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। প্রশ্নে কি চেয়েছে যে 18 কিলোমিটার যেতে স্রোতের অনুকূলে কতক্ষণ সময় লাগবে, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে, স্থির জলে যে বেগটা আছে তার সঙ্গে স্রোতের বেগ যোগ হয়ে যাবে, তাহলে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে, স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে, দেখো স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মানে 5 আর 1 6, 5 আর 1 6 কিলোমিটার পার ঘন্টা। কতটা ডিস্টেন্স কভার করতে হবে, 18 কিলোমিটার কভার করতে হবে, ঠিক আছে। তাহলে টাইম সমান কি, টাইম সমান স্পিড, টাইম সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, ডিস্টেন্স বাই স্পিড, তাহলে এখানে তো ডিস্টেন্স হচ্ছে 18 আর বেগ হচ্ছে তোমার 6, তাহলে 18কে 6 দিয়ে ভাগ করলে 3, ঠিক আছে, তাহলে 3 আওয়ার, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ফাইন্ড দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য সিরিজ। 8 আছে, 15, 28, 53, তারপর একটা কত হবে 199 আছে। দেখো তুমি লক্ষ্য করো 8 গণিত 2, তার সঙ্গে 1 বিয়োগ হয়েছে 15 হয়েছে, 15 গণিত 2, তার সঙ্গে 2 বিয়োগ হয়েছে 28 হয়েছে, 28 গণিত 2, তার সঙ্গে 3 বিয়োগ হয়েছে 53 হয়েছে। তাহলে একইভাবে 53 গণিত 2, তার সঙ্গে 3 বিয়োগ হয়েছে, পরে 4 বিয়োগ হবে, তাহলে 53 গণিত 2 মানে হচ্ছে 106, 106 থেকে 4 বিয়োগ হলে 102, আর 102 এর সঙ্গে তুমি যদি 2 গুণ করো তাহলে হবে 104, 104 এর থেকে 5 বিয়োগ করলে 199, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 days while B can do it in 15 days. They undertake to complete it together for 450 rupees. What will be the share of A in this amount of money? বলছে এ একটা কাজ 12 দিনে করতে পারে আর বি সেই কাজটা তোমার 15 দিনে করতে পারে। তাহলে যদি এই কাজটা কমপ্লিট করে একসঙ্গে তারা কমপ্লিট করে এবং কমপ্লিট করার পর যদি 450 টাকা পাই, ঠিক আছে, তাহলে সেই 450 টাকার মধ্যে এ কত টাকা পাবে সেটাই চেয়েছে। তাহলে বি কাজটা করতে পারে 15 দিনে। আমি টোটাল কাজটা ধরছি তোমার 15, 12 আর 15 লস হচ্ছে 60 ইউনিট। 60 ইউনিটের মধ্যে দেখো এ 12 ইউনিট কাজ করে একদিনে, তাহলে 60 ইউনিট 12 ইউনিট কাজ মানে 60 ইউনিট কাজটা এ 12 দিনে কমপ্লিট করবে, আর বি 60 ইউনিট কাজটা 15 দিনে কমপ্লিট করে দেবে। তাহলে এর কার্যক্ষমতা কত, 60কে 12 দিয়ে ভাগ মানে 5 ইউনিট পার ডে, 5 ইউনিট পার ডে। বি এর কার্যক্ষমতা কত, 60কে 15 দিয়ে ভাগ 4 ইউনিট, 4 ইউনিট পার ডে, ঠিক আছে। এবার দেখো যার যত কার্যক্ষমতা সে সেইভাবে টাকা পাবে, সে বেশি টাকা পাবে, তাহলে এর কার্যক্ষমতা বেশি। দেখো 5 আর 4 9, এই 9 ইউনিট মানেই হচ্ছে, এই 9 মানেই হচ্ছে 9 মানেই হচ্ছে তোমার 450 টাকা, ঠিক আছে।
তাহলে এখান থেকে 1 ইউনিট মানে কত, 5 9 45 মানে 50 টাকা। তাহলে বি এর কার্যক্ষমতা কত, 5 ইউনিট, তার মানে 5 ইউনিট মানে হচ্ছে 5 5 25, 250। তাহলে এ কত টাকা পাবে, 250 টাকা। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, পরের প্রশ্ন। এটা সলভ করতে বলেছে √8 মাইনাস √4 মাইনাস √2। দেখো √8 কে তুমি লিখতে পারো 4 ইন্টু 2, আর √4 কে তুমি লিখতে পারো 2, আর এখানে তো মাইনাস √2 আছেই। তাহলে দেখো 4টাকে তুমি যদি ব্র্যাকেটের মানে রুটের বাইরে বের করো, তাহলে 2√2 মাইনাস 2 মাইনাস √2। ঠিক আছে, তাহলে 2 রুট থেকে √2 বিয়োগ করলে √2 মাইনাস 2। অপশন পি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এটা কি লেখা আছে, 7.5 তার স্কোয়ার। ঠিক আছে, প্লাস এটা কি লেখা আছে 2.5 তার স্কোয়ার। ঠিক আছে, দেখো এখানে কত লেখা আছে 37.5। এই 37.5টা 2 ইন্টু 7.5 ইন্টু 3.5 ইন্টু 2.5। ঠিক আছে, মানে এই 37.5টাই মানে হচ্ছে 2 ইন্টু 7.5 ইন্টু 2.5, তার মানে 37। দেখো 2.5 ইন্টু 2 মানে হচ্ছে 5, আর 5কে 7.5 দিয়ে গুণ করলে 37.5ই হবে। তাহলে দেখো এটা মনে মনে এ ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার। 7.5 প্লাস 2.5 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 7.5 আর 2.5 এটাকে যদি তুমি যোগ করো তাহলে হবে 10। তাহলে 10 তার স্কোয়ার মানে হচ্ছে 100। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ দ্য নাম্বারস 28 and 42 আর ইন দ্য রেশিও। দেখো প্রশ্নে কি চেয়েছে যে 28 এবং 42-এর লসাগু আর গসাগুর অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে 28 আর 42-এর লসাগু গসাগু বের করো, 28 আর 42। ঠিক আছে, 7 দিয়ে 7 4 28, 7 6 42, 2 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6। তাহলে এলসিএম কত বেরোচ্ছে, এলসিএম হচ্ছে 7 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, আর এইচসিএফ মানে এর গসাগু 7 গুণিত 2, 7 গুণিত 2। তাহলে এদের অনুপাত বের করতে বলেছে। তাহলে 7 আর 2, 7 আর 2 কেটে গেল, 3 দুগুণে 6, 6 অনুপাত 1। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ইন অ্যান এক্সামিনেশন রাজ গট মোর মার্কস দেন মতি বাট নট অ্যাজ মেনি অ্যাজ মিনা। মিনা গট মোর মার্কস দেন গণেশ অ্যান্ড রূপালী। গণেশ গট লেস মার্ক দেন মতি but his marks are not the lowest in the group. Who is the second in the descending order of ranks? প্রশ্নে বলেছে যে একটা পরীক্ষায় রাজ মতির থেকে বেশি নাম্বার পেয়েছে। বেশ, রাজ মতির থেকে বেশি নাম্বার পেয়েছে। ঠিক আছে, তারপরে কি বলেছে বাট নট অ্যাজ মেনি অ্যাজ মিনা, কিন্তু মিনার থেকে বেশি নাম্বার পায়নি। তার মানে মিনা বেশি নাম্বার পেয়েছে, সব মিনা বেশি নাম্বার পেয়েছে রাজের থেকে। তারপরে দেখে কি বলেছে, মিনা গট মোর মার্কস দেন গণেশ অ্যান্ড রূপালী। মিনা কিন্তু গণেশ আর রূপালীর থেকেও বেশি নাম্বার পেয়েছে। মিনা, গণেশ আর রূপালী। ঠিক আছে, গণেশ বা রূপালী, গণেশ আর রূপালীর থেকে বেশি নাম্বার পেয়েছে। এবার কি বলেছে দেখো, গণেশ গট লেস মার্ক দেন মতি। গণেশ কিন্তু মতির থেকে কম নাম্বার পেয়েছে। দেখো তাহলে গণেশ মতির থেকে, তার মানে মতি বেশি নাম্বার পেয়েছে, তাহলে গণেশ মতির থেকে বেশি নাম্বার পেয়েছে। মতি গণেশের থেকে বেশি নাম্বার পেয়েছে কারণ গণেশ মতির থেকে কম নাম্বার পেয়েছে। বাট হিজ মার্ক আর নট দ্য লোয়েস্ট ইন দ্য গ্রুপ, কিন্তু তার মার্কটা এই দলের থেকে সব থেকে কম মার্কস নয়।
তাহলে নিশ্চয়ই এখানে রূপালী বসবে, এই যে মাঝখানের জায়গাটায় রূপালী বসবে, ঠিক আছে, রূপালী। ঠিক আছে, কি বলেছে যে মতি, গণেশ গট লেস মার্কস দেন মতি, গণেশ মতির থেকে কম মার্কস পেয়েছে, কিন্তু সেটা সব থেকেই কম মার্কস নয়, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই রূপালী এখানে বসবে। প্রশ্নে কি চেয়েছে, হু ইজ দ্য সেকেন্ড ইন দ্য ডিসেন্ডিং অর্ডার অফ মার্কস, তাহলে সেকেন্ড কি হবে, মিনা, তারপরে রাজ। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, অ্যামং দ্য 6 পার্সন A B C D E F there are 3 married couple A B C D E F married couple of which A C E are husband, তার মধ্যে A C আর E হাজবেন্ড, মানে এরা সবাই কিন্তু পুরুষ, ঠিক আছে, হাজবেন্ড মানে সবাই পুরুষ, ঠিক আছে, প্লাস চিহ্ন দিলাম। বি সি ডি আর কাজিনস, বি সি ডি হচ্ছে কাজিন, মানে ভাই বোনেরা। বি ইজ নট ওয়াইফ অফ এ, বি এর ওয়াইফ এ নয়, ঠিক আছে। দেখো তাহলে এখান থেকে 6 জন আছে, তার মানে এ সি ই এ ডি আর এফ এরা সব স্ত্রী। বি হচ্ছে, বি ইজ নট ওয়াইফ অফ এ, দেন হাজবেন্ড অফ বি, বি এর হাজবেন্ড বের করতে বলেছে। দেখো ভালো করে লক্ষ্য করো যে বি ইজ নট ওয়াইফ অফ এ, তাহলে বি এর ওয়াইফ নয়, ঠিক আছে, বি কিন্তু এর ওয়াইফ নয়, তাহলে বি এর ওয়াইফ হয় সি হতে পারে, না হলে ই হতে পারে, ঠিক আছে, বি এর ওয়াইফ সি হতে পারে অথবা ই হতে পারে, কিন্তু প্রশ্নে দিয়েছে দেখো বি সি ডি আর কাজিনস, বি সি ডি কাজিনস, মানে বি আর সি হচ্ছে ভাই বোন, ঠিক আছে, তাহলে সিটা তো হলোই না, পড়ে রইল ই, তাহলে তোমার হাজবেন্ডকে, বি এর হাজবেন্ড হচ্ছে ই, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। পরের প্রশ্ন দেখো, a tap can fill a cistern in 8 hours and another tap can empty in 16 hours. If both the taps are open, the time taken of fill the tank will be. একটা ট্যাঙ্ক, একটা ভর্তি করার নল, ঠিক আছে, একটা ভর্তি করার নল 8 ঘন্টায় ভর্তি করে ট্যাঙ্কটাকে, একটা ভর্তি করার নলটা, আর একটা নল আছে যেটা 16 ঘন্টায় খালি করে দেয় ট্যাঙ্কটাকে, ঠিক আছে, তাহলে এই দুটোই যদি নল খোলা থাকে, আমি ধরে নিচ্ছি যে ট্যাঙ্কটায় জল ধরে তোমার 16 ইউনিট, 8 আর 16 লসাগু হচ্ছে 16 ইউনিট, তাহলে যেটা ভর্তি করবে সেটা হচ্ছে তোমার 8 ঘন্টায় তো সম্পূর্ণটা ভর্তি করে দেয়, তাহলে 1 ঘন্টায় কতটা ভর্তি করবে, 2 ইউনিট পার আওয়ার, ঠিক আছে, আর যেটা খালি করার ট্যাঙ্ক সেটা 1 ঘন্টায় কত ইউনিট খালি করবে, 1 ইউনিট খালি করবে, 1 ইউনিট পার আওয়ার, তাহলে দুটো যদি একসঙ্গে খোলা থাকে তাহলে কতটা ভর্তি হবে, 2 থেকে 1 বিয়োগ মানে 1 ইউনিট ভর্তি হবে, 1 ইউনিট, দুটো নলই যদি খোলা থাকে তাহলে 1 ইউনিট ভর্তি হবে, তাহলে 16 ইউনিট ভর্তি হতে কত সময় লাগবে, 16কে 1 দিয়ে ভাগ মানে 16 ঘন্টা, 16 আওয়ার, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, দ্য কস্ট অফ কার্পেটিং অফ এ রুম ইজ 120 if the width had been 4 meters less, the cost of the carpet would have been 20 less, the width of the room is, কি বলছে যে একটা রুমের কার্পেটিং করতে 120 টাকা খরচ হবে, যদি প্রস্থ যদি 4 মিটার কম করা হয় তাহলে কার্পেটে খরচ 20 টাকা কম হয়ে যাবে, ঠিক আছে, তাহলে প্রস্থটা কত, ঠিক আছে, তাহলে দেখো প্রথমে হচ্ছে তোমার লেন্থ, মানে একটা তোমার রুমের ক্ষেত্রফল হয় লেন্থ ইন্টু উইডথ, মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি এরকম থাকে তাহলে 120 টাকা খরচ হচ্ছে, কিন্তু লেন্থটা আছে, উইডথটা 4 মিটার, মানে প্রস্থটা 4 মিটার কম হয়ে যাচ্ছে, তাহলে এল ইন্টু W - 4,
প্রস্থটা যদি 4 মিটার কম হয় তাহলে খরচটা 120 টাকায় জায়গায় 20 টাকা কম হবে, মানে 100 টাকা হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি এদের রেশিও বের করে নিচ্ছি। এল ইন্টু ডাব্লু মাইনাস 4। ঠিক আছে, 120 বাই 100 কাটাকুটি করো, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, এল কেটে গেল। তাহলে দেখো গুণ করো, 6w মাইনাস 7 6 24 সমান 5w। তাহলে এখান থেকে w সমান কত বেরিয়েছে? 24। তাহলে রুমের উইডথ কত ছিল? 24 মিটার। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টে ম্যাথ ও রিজনিং মিলিয়ে এই 25টি কোয়েশ্চেন এসেছিল। গ্রাম পঞ্চায়েত এক্সামে প্রিভিয়াস ইয়ারে ম্যাথ ও রিজনিং থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিল, আস্তে আস্তে সেই সমস্ত কোয়েশ্চেন এই চ্যানেলে করানো হবে। এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।